আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 94টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়বলী সম্পর্কিত সাম্প্রতিক এমসিকিউ। সাথেই থাকুন, শুরু করছি। আজকের প্রথম এমসিকিউটি হচ্ছে, বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চলাচল শুরু হয় কোন দেশে? বিশ্বে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চলাচল শুরু হয় জার্মানিতে। সম্পূর্ণ বেসরকারি ব্যবস্থাপনার প্রথম বাণিজ্যিক মহাকাশ মিশন শুরু হয় কবে? 8 এপ্রিল 2022 সালে। বেসরকারি ব্যবস্থাপনার প্রথম বাণিজ্যিক মহাকাশ মিশন শুরু করে কোন প্রতিষ্ঠান? এটি হচ্ছে অ্যাক্সিওম স্পেস। সঠিক উত্তর ক। উন্মুক্ত বলকান বা ওপেন বলকান এর সদস্য দেশ কতটি? উন্মুক্ত বলকানের সদস্য দেশ 3টি। নিম্নের কোনটি উন্মুক্ত বলকানভুক্ত দেশ? সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলো, অর্থাৎ উন্মুক্ত বলকানভুক্ত দেশ হচ্ছে আলবেনিয়া, সার্বিয়া এবং উত্তর ম্যাসিডোনিয়া। 8 জুলাই 2022 জাপানের কোন সাবেক প্রধানমন্ত্রীকে গুলি করে হত্যা করা হয়? উত্তর হচ্ছে শিনজো আবে। ওডেসা কোন দেশের সমুদ্রবন্দর? ওডেসা হচ্ছে ইউক্রেনের সমুদ্রবন্দর। জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? ইউক্রেনে। ব্রিটিশ রাজা মোট কতটি দেশের রাষ্ট্রপ্রধান? ব্রিটিশ রাজা মোট 15টি দেশের রাষ্ট্রপ্রধান। 2022 সালে কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ পুরস্কার অ্যামি অ্যাওয়ার্ড লাভ করেন? বারাক ওবামা। 30 সেপ্টেম্বর 2022 ইউক্রেনের কোন অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করতে চুক্তি স্বাক্ষরিত হয়? এগুলো হচ্ছে লুহানস্ক, দোনেস্ক, খেরসন, জাপোরিঝিয়া। উপরের সবগুলি। সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলো। রাশিয়া ও ক্রিমিয়ার সংযোগকারী সেতুর নাম কি? রাশিয়া ও ক্রিমিয়ার সংযোগকারী সেতুর নাম হচ্ছে কার্স সেতু। ভারতের সুপ্রিম কোর্টের 50তম প্রধান বিচারপতিকে? ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়। সঠিক উত্তর ক। বিশ্ব শিশু যৌন নিপীড়ন প্রতিরোধ দিবস কবে? 18 নভেম্বর। বিশ্বের 800 কোটিতম মানব শিশুর নাম কি? বিশ্বের 800 কোটিতম মানব শিশুর নাম ভিনিস মেবানসেক। লুহানস্ক ও দোনেস্ক কোন দেশের বিচ্ছিন্নতাকামী অঞ্চল? এগুলি ইউক্রেনের বিচ্ছিন্নতাকামী অঞ্চল। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নারী পুলিশ সদস্য পাঠানোর দিক থেকে শীর্ষে কোন দেশ? বাংলাদেশ। টুইটারের বর্তমান মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও কে? টুইটারের বর্তমান মালিক হচ্ছেন ইলন মাস্ক। 30 জুন 2022 যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন কে? কেতানজি ব্রাউন জ্যাকসন। সঠিক উত্তর গ। কাজাখস্তানের রাজধানীর বর্তমান নাম কি? কাজাখস্তানের রাজধানীর বর্তমান নাম আস্তানা। ইন্দোনেশিয়ার প্রস্তাবিত রাজধানীর নাম কি? নুসান্তারা। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কিনজাল কোন দেশের তৈরি? কিনজাল তৈরি করেছে রাশিয়া। 18 মার্চ 2022 রাশিয়া কোথায় প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়? ইউক্রেনে। ভারতে তৈরি প্রথম বিমানবাহী রণতরীর নাম কি? ইন্স বিক্রান্ট। এবারে রাষ্ট্র ও সরকার প্রধান সংক্রান্ত এমসিকিউগুলি দেখব। পাকিস্তানের 23তম ও বর্তমান প্রধানমন্ত্রী কে? পাকিস্তানের 23তম এবং বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ শরীফ। সৌদি আরবের বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে মুহাম্মদ বিন সালমান। যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছেন ঋষি সুনাক। তিনি ভারতীয় বংশোদ্ভূত। ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট কে? ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট হচ্ছেন লুইস ইনাসিও লুলা দা সিলভা। মালয়েশিয়ার 10ম প্রধানমন্ত্রী হচ্ছেন আনোয়ার ইব্রাহিম। ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন সম্প্রদায়ের? তিনি সাঁওতাল সম্প্রদায়ের। শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন রনিল বিক্রমাসিংঘে। বর্তমানে ব্রিটিশ রাজা হচ্ছেন 3য় চার্লস। স্লোভেনিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট কে? স্লোভেনিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছেন নাতাশা পিয়ার্স মুসার। পেরুর প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছেন দিনা বলুয়ার্তে।
22 অক্টোবর 2022 ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? জর্জিয়া মেলোনি। 10 মার্চ 2022 হাঙ্গেরির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন কে? কাতালিন নোভাক। বর্তমানে বিশ্বের একমাত্র রাষ্ট্রপ্রধান রানী কোন দেশের? ডেনমার্ক। সোভিয়েত ইউনিয়নের প্রথম ও একমাত্র প্রেসিডেন্ট কে? মিখাইল গর্বাচেভ। এবারে সংস্থা ও সংগঠন বিষয়ক এমসিকিউগুলি দেখব। 4 দেশীয় জোট কোয়াডের সদস্য নয় কোন দেশ? 4 দেশীয় জোট কোয়াডের সদস্য নয় সিঙ্গাপুর। 18 মে 2022 কোন দুটি দেশ ন্যাটোতে যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করেন? ফিনল্যান্ড এবং সুইডেন। নতুন জোট I2U2 অন্তর্ভুক্ত দেশ কোনটি? I2U2 অন্তর্ভুক্ত দেশ হচ্ছে ইসরায়েল ও ভারত, যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাত। সঠিক উত্তর উপরের সবগুলি। চুক্তি ও সনদ বিষয়ক এমসিকিউগুলোর মধ্যে প্রথমে রয়েছে অস্ত্র নিয়ন্ত্রক বিষয়ক নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হবে কবে? নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হবে 5 ফেব্রুয়ারি 2026 সালে। রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ সংক্ষেপে আরসেপ বাণিজ্য চুক্তি কার্যকর হয় কবে? এই বাণিজ্য চুক্তিটি কার্যকর হয় 1 জানুয়ারি 2022 সালে। আরসেপ অন্তর্ভুক্ত দেশ কতটি? আরসেপ অন্তর্ভুক্ত দেশ হচ্ছে 15টি। এবারে বিভিন্ন সংস্থার প্রধান বিষয়ক এমসিকিউগুলির মধ্যে প্রথমে রয়েছে বর্তমানে কমনওয়েলথের প্রধান কে? বর্তমানে কমনওয়েলথের প্রধান হচ্ছে তৃতীয় চার্লস। জাতিসংঘের সাধারণ পরিষদের 77তম অধিবেশনের সভাপতি কে? কাসাবা কোরেসি, হাঙ্গেরি। সঠিক উত্তর খ। বিশ্ব ডাক ইউনিয়ন ইউপিইউ এর নতুন মহাপরিচালক কে? মাসাহিকো ম্যাটোকি। সঠিক উত্তর ক। ইসলামী উন্নয়ন ব্যাংক আইএসডিবি এর প্রেসিডেন্ট কে? আইএসডিবি এর প্রেসিডেন্ট হচ্ছেন সুলাইমান আল জাসের। সঠিক উত্তর গ। জাতিসংঘ শান্তি বিনির্মাণ বা পেস বিল্ডিং কমিশন সংক্ষেপে পিবিসি এর প্রথম নারী সভাপতি নির্বাচিত হন রাবাব ফাতিমা। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর মহাপরিচালক হচ্ছেন গিলবার্ট এফ হাংবো। সঠিক উত্তর খ। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি আইসিআরসি এর প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছেন মির্জানা স্পোলজারিক এগার। সঠিক উত্তর ঘ। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল আইএফএডি এর বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন আলভারো লারিও। D8 এর বর্তমান মহাসচিব হচ্ছেন ইসিয়াকা আব্দুল কাদির ইমাম। বিমস্ট্যাকের বর্তমান চেয়ারম্যান কে? বিমস্ট্যাকের বর্তমান চেয়ারম্যান হচ্ছেন রনিল বিক্রমাসিংঘে। 29 সেপ্টেম্বর 2022 আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের ITU এর প্রথম নারী মহাসচিব নির্বাচিত হন ডোরিন বোগডান মার্টিন। সঠিক উত্তর ঘ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রধান অর্থনীতিবিদ কে? IMF এর প্রধান অর্থনীতিবিদ পিয়েরে অলিভিয়ের গোরিনচাস। সঠিক উত্তর গ। বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কে? ইন্দরমিত গিল। এবারে সংস্থার সদস্য সংক্রান্ত এমসিকিউগুলোর প্রথমে রয়েছে পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্রের ICSID বর্তমান সদস্য দেশ কতটি? ICSIDর বর্তমান সদস্য দেশ 158টি। 21 অক্টোবর 2022 কোন দেশ ICSID এর 158তম সদস্যপদ লাভ করে? অ্যাঙ্গোলা। আসিয়ানের 11তম সদস্য দেশ হিসেবে যোগ দেবে কোন দেশ? পূর্ব তিমুর। কমনওয়েলথের বর্তমান সদস্য দেশ কতটি? কমনওয়েলথের বর্তমান সদস্য দেশ হচ্ছে 56টি। 25 জুন 2022 কোন দেশ কমনওয়েলথের 56তম সদস্যপদ লাভ করে? টোগো। ব্রিটিশ শাসনাধীনে না থেকেও কমনওয়েলথের সদস্য দেশ কতটি? 4টি। ব্রিটিশ শাসনাধীনে না থেকেও কমনওয়েলথের সদস্য দেশ কোনটি? মোজাম্বিক, গ্যাবন ও টোগো, রুয়ান্ডা। উপরের সবগুলি। সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলি। অর্থাৎ ব্রিটিশ শাসনাধীনে না থেকেও কমনওয়েলথের সদস্যপদ নিয়েছেন মোজাম্বিক, গ্যাবন ও টোগো, রুয়ান্ডা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ICC এর বর্তমান সদস্য দেশ কতটি? ICC এর বর্তমান সদস্য দেশ 108টি। 26 জুলাই 2022
কোন দেশটি আইসিসি এর সদস্যপদ লাভ করে? কম্বোডিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, উপরের সবগুলি। সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলো। এবারে রিপোর্ট এবং সমীক্ষা সংক্রান্ত এমসিকিউগুলি দেখব। এ বিষয়ের প্রথম যে এমসিকিউটি রয়েছে, গ্লোবাল ফায়ার পাওয়ার সংক্ষেপে জিএফপি 2022 অনুযায়ী সামরিক শক্তিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। জিএফপি এর 2022 সালের সামরিক শক্তিতে সর্বনিম্ন দেশ কোনটি? ভুটান। জিএফপি এর 2022 সালের সামরিক শক্তিতে আমাদের বাংলাদেশের অবস্থান হচ্ছে 46তম। 2022 সালের জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ হচ্ছে গ্রিস। জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে সর্বনিম্ন দেশ হচ্ছে দক্ষিণ সুদান। জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান 32তম। 2021 সালের গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ হচ্ছে নরওয়ে। 2021 সালের গণতন্ত্র সূচকে সর্বনিম্ন দেশ হচ্ছে আফগানিস্তান। এবং 2021 সালের গণতন্ত্র সূচকে গণতান্ত্রিক বাংলাদেশের অবস্থান 75তম। 2022 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ হচ্ছে সিঙ্গাপুর। 2022 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ হচ্ছে উত্তর কোরিয়া। এবং 2022 সালে অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান 137তম। 2022 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি? আফগানিস্তান। 2022 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে 94তম। বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বৈশ্বিক অস্ত্র ক্রয়ে শীর্ষ দেশ কোনটি? ভারত। বৈশ্বিক শব্দ দূষণে শীর্ষ শহর হচ্ছে ঢাকা, বাংলাদেশ। ফোর্বস এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী হচ্ছেন ইলন মাস্ক। সামরিক ব্যয়ে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। প্রবাসী আয় গ্রহণে শীর্ষ দেশ কোনটি? ভারত। প্রবাসী আয় গ্রহণে বাংলাদেশের অবস্থান কততম? সপ্তম। 2022 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করায় শীর্ষ দেশ কোনটি? নরওয়ে। 2022 সালের বিশ্ব গণমাধ্যম সূচকে সবচেয়ে খারাপ দেশ কোনটি? উত্তর কোরিয়া। 2022 সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান 162তম। 2022 সালে বৈশ্বিক শান্তি সূচকের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হচ্ছে আইসল্যান্ড। 2022 সালের বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? আফগানিস্তান। জাতিসংঘের জনসংখ্যা প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যার ঘনত্বে শীর্ষ দেশ কোনটি? মোনাকো। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।